119তম 2019 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী পুরস্কার 24/2/2020 খ্রিস্টাব্দ। এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে টিআরসি 163তম 2019 ব্যাচের প্রশিক্ষণ সমাপনী পুরস্কার। শতবর্ষের ঐতিহ্যের বিধায় উদ্ভাসিত বাংলাদেশ পুলিশ একাডেমি সার্ভার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসির পক্ষ থেকে আমি ক্যাডেট এসআই রাফিয়া বিনতে ইসলাম, আমি ক্যাডেট এসআই নাসরিন আফরোজ, আমি ক্যাডেট এসআই জাহিদ হোসেন এবং আমি ক্যাডেট এসআই ইসুল হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। উল্লেখযোগ্য পদ্মা সিঁড়ি লালিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ পুলিশ একাডেমি, সোনালী ঐতিহ্যের নীরব সাক্ষী এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। তরঙ্গায়িত পদ্মার কলকল ভূমি, দিগন্ত বিস্তৃত সবুজের হাতছানি আর পাখির সুমূর্ছনায় এখানে নেমে আসে প্রকৃতির চির বসন্ত ধারা। শান্তি, শৃঙ্খলা ও প্রগতির প্রত্যয়ী প্রতীক বাংলাদেশ পুলিশ। আমাদের রয়েছে এক গৌরবোজ্জ্বল অতীত, প্রশংসনীয় বর্তমান, আছে দেশকে সুন্দর আগামী উপহার দেবার দৃঢ় প্রত্যয়। সততা, একতা, শৃঙ্খলাই আমাদের শক্তি। Ladies and gentlemen, the second in command, Mr. Mohammad Rojul Islam Khan, is entering the parade ground.
তাই অভিভাবক সহকারী পুলিশ সুপার জনপ্রথম গ্রাম্য হতে এই মাত্র মাঠ প্রবেশ করলেন এবং সহচারক অভিভাবকের কাছে তাই হস্তান্তরের জন্য এগিয়ে আসছেন। Hey!
ভেতর থেকে অধিনায়ক দল থেকে যাচ্ছেন তাদের খেলাধুলো স্থানে। The second in command, Mr. Mohammad Rashid Islam Khan, has handed over the parade to the parade commander, Assistant Superintendent of Police, Mr. Mohammad Yaqub Hussain. আমি এখন আপনাদেরকে এই সভাপতি পরিচালকে অংশগ্রহণকারী প্রতিটি কর্মসূচির সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আজকের এই প্যারেডে রয়েছে 8টি কর্মসূচি, রয়েছে পতাকাবাহী দল, সুসজ্জিত মানব দল ও বাংলাদেশ পুলিশ একাডেমির অন্যতম প্রধান আকর্ষণ অসাধু দল। আজকের এই সভাপতি পরিচালক অনুষ্ঠানে অভিযানের দায়িত্বে রয়েছে সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইয়াকুব হোসেন। এই দুই অফিসার 2014 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমিতে দায়িত্ব পালন করছেন। Ladies and gentlemen, the commander of the ceremonial parade, ASP Mr. Mohammad Yaqub Hussain, joined Bangladesh Police in 2014. Presently, he is working at Bangladesh Police Academy, Sharda, Rajshahi. প্যারেড সহ অধিনায়কের দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ রশিদ ইসলাম খান, পুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ একাডেমি। তিনি 1983 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ পুলিশ একাডেমিতে দক্ষতা এবং শিক্ষার সাথে দায়িত্ব পালন করছেন। শহীদ মণ্ডলী বাসের পূর্বপ্রান্তে অবস্থান করছে প্রথম বাসিন্দের। নেতৃত্বে রয়েছেন SI মোহাম্মদ আরতি প্রধান। এরপরেই রয়েছে দ্বিতীয় কন্টিনজেন্ট, নেতৃত্বে রয়েছেন SI মোহাম্মদ নজরুল ইসলাম। এরপরে রয়েছে তৃতীয় কন্টিনজেন্ট, নেতৃত্বে দিচ্ছেন SI মোহাম্মদ আমিনুজ্জামান। এরপর রয়েছে চতুর্থ কন্টিনজেন্টের অবস্থান, নেতৃত্ব দিচ্ছেন SI মনুশঙ্কর দাস। চতুর্থ কন্টিনজেন্টের পরে অবস্থান করছে পতাকাবাহী দল। এই দলের ডান প্রান্তে সগৌরবে উঠছে আমাদের জাতীয় পতাকা। পতাকাবাহী দলটির নেতৃত্বে রয়েছে SI মোহাম্মদ শিহাবুদ্দিন। এরপর রয়েছে পঞ্চম কন্টিনজেন্ট, নেতৃত্বে আছেন SI রাধা বল্লভ। ষষ্ঠ কন্টিনজেন্টের নেতৃত্বে আছেন আজীবী ব্যাচপ্রাপ্ত SI ফিরোজ আহমেদ। সপ্তম কন্টিনজেন্টের নেতৃত্বে আছেন SI মোহাম্মদ আহসান হাবিব। তিনি 2016 সালে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সুদানে কর্মরত ছিলেন। সবশেষে বাসের পশ্চিম প্রান্তে অবস্থান করছে অষ্টম কন্টিনজেন্ট, নেতৃত্বে আছেন আজীবী ব্যাচপ্রাপ্ত SI মোহাম্মদ মাঝারুল ইসলাম। তিনি 2011 সালে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন হাইতিতে কর্মরত ছিলেন। আজকে এই প্যারেডে রয়েছে সুসজ্জিত বাদক দল। এই বাদক দলের নেতৃত্বে রয়েছেন ইন্সপেক্টর জেনারেল ব্যাচপ্রাপ্ত পুলিশ পরিদর্শক রণজিৎ কুমার সরকার। এই প্যারেডে আরো অংশ নিচ্ছে অশ্বারোহী দল। পুলিশ একাডেমির শৌর্য আর সকল প্রশিক্ষণার্থীর সাহস, মনোবল ও প্রত্যয়ের প্রতীক এই ঐতিহ্যবাহী অশ্বারোহী দল। এই দলের নেতৃত্ব দিচ্ছেন SI জনাব জাহাঙ্গীর আলম। Respected guests, Superintendent of Police Basic Training, Dr. Mohammad Atul Subhan, is entering the parade ground to the northwestern corner. Respected guests, Additional DIG of Police Curriculum, Mr. Muhammad Mukhlisur Rahman, is entering the parade ground to the northwestern corner.
He will be received by the Superintendent of Police Basic Training, Dr. Muhammad Abdul Subhan. তাকে ঘোষণা জানাবেন একাডেমির সম্মানিত অতিথি কারিকুলাম জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান মহোদয়। Honorable guests, Additional RD of Police Training, Mr. Muhammad Lokman Hakim is entering the parade ground to the northwestern corner. He is going to be received by the Honorable Additional RD of Police Curriculum, Mr. Muhammad Mukhlisur Rahman. অধিনায়ক জনাব মোহাম্মদ লোকমান হাকিম মহোদয়কে অভিবাদন জানাবেন। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি মাঠের উত্তর পশ্চিম কোণ দিয়ে সম্মানিত ভাইস প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ ইংরেজি মাঠে প্রবেশ করছেন। তাকে ঘোষণা জানাবেন একাডেমির সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ লোকমান হাকিম মহোদয়। মহোদয়কে অভিবাদন জানালেন। সম্মানিত সুধীবৃন্দ, শীতের এই তীব্র সকালে আমরা অধীর আগ্রহে অপেক্ষমান একটি বিশেষ মুহূর্তের জন্য। এই প্রাঙ্গণ দিবসের অংশ তা মুখরিত হয়ে উঠবে ৮৬তম ২০২১ ব্যাচের সুরিপুর কুচকাওয়াজে। অপেক্ষা আর উত্তেজনার অবসান ঘটিয়ে সেই সুন্দর মুহূর্তটি আর বেশি দূরে নয়। সুন্দর এই ক্ষণে আমাদের বাকি কিছুদিনের মধ্যে এসে পৌঁছাবেন সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি জনাব মোহাম্মদ নাজিমুর রহমান PhD। পৃথিবীতে চৌদ্দ ঘড়িতে ঘোষিত হবে আমাদের প্রধান অতিথি আগমন বার্তা। এই মাত্র ঘোষিত বার্তা অভ্যাগত মণ্ডলী হচ্ছে আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথির আগমন বার্তা। অল্প কিছুক্ষণের মধ্যেই অসাধারণ দল ও আলোচনায় পরিবেশিত সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি জনাব মোহাম্মদ নাজিমুর রহমান PhD মাঠে উত্তর পশ্চিম কোণ দিয়ে ঐতিহ্য বাহিনী ও প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করবেন। তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ PhD। সম্মানিত সুধী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অসাধারণ দল ও আউটলাইনার পরিবেশিত মাননীয় প্রধান অতিথি যখন মাঠে প্রবেশ করবেন তখন অনুগ্রহপূর্বক
আপনারা সকলে দাঁড়িয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবেন। আর যারা ইউনিফর্মে আছেন তারা শ্রাবণ করবেন। Distinguished ladies and gentlemen, the fanfare declares the arrival of the teachers of today's ceremonial parade, the Honorable Principal of Bangladesh Police Academy, Mr. Mohammad Nasibur Rahman, MBE, PhD. The chief guest is entering the parade ground to the northwestern corner, started by a half-ensemble contingent of mounted police and outsiders. The Vice Principal of Bangladesh Police Academy, Mr. Mohammad Abdullah Bani, PTL NEC, will receive the Honorable Principal of Bangladesh Police Academy. শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দল ও আউটলাইনের পরিচালিত মাননীয় প্রধান অতিথিকে বহনকারী গাড়ি ধীর গতিতে অভিবাদন মঞ্চে এগিয়ে যাচ্ছে। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি জনসেবা কাজী রহমান MCPHD অভিভাবক বর্ষে আয়োজন করছেন। সাথে রয়েছেন বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ বানি, PTL NEC এবং একাডেমির সম্মানিত অতিরিক্ত ডিআইজি ট্রেনিং। প্যারেড অধিনায়ক যুক্ত পথধারী মাননীয় প্রধান অতিথিকে কুচকাওয়াজ পরিদর্শনে আমন্ত্রণ জানানোর জন্য এগিয়ে আসছেন। The parade commander is marching towards the security gap to invite the honorable teachers to lead the parade. সম্মানিত শিক্ষা, আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি জনাব মোহাম্মদ নাজিবুর রহমান MCPHD প্যারেড পরিদর্শনের জন্য এগিয়ে যাচ্ছেন। সাথে রয়েছেন বাংলাদেশ পুলিশ একাডেমির
সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুল রাহিম বাবু এমডিসি এবং প্যারেড অধিনায়ক। শহীদবৃন্দ, মুক্তিযুদ্ধে সর্বপ্রথম রক্ত দিয়েছিল পুলিশের বীর সদস্যরা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুলিশে ভূষিত করেছে স্বাধীনতা পদক 2011-তে। 1971 সালের 13 এপ্রিল বঙ্গ পাকিস্তান আর্মি আক্রমণ করে বাংলাদেশ পুলিশ একাডেমি, নির্মমভাবে হত্যা করে পুলিশ সদস্য সহ মোট 31 জনকে। একাডেমির দক্ষিণ পশ্চিম পার্শ্বে অবস্থিত বঙ্গভূমি এই নৃশংসটিকে দমন করছে। It is the Bangladesh police who started the first armed struggle against the Pakistani rulers in the Liberation War of 1971. For creating an extraordinary instance of gallantry, Bangladesh police has been awarded the Independence Award 2011. তোমরা সবাই বীর সেনানীর দল। এছাড়াও তিনি জাতিসংঘের মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থেকেছেন। তিনি বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নক্ষত্র। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। Ladies and gentlemen, Honorable Principal, Bangladesh Police Academy, Mr. Mohammad Nazibur Rahman, ACC, PhD. He served in various capacities of Bangladesh Police and retained a reputation, integrity, competence, and further honor. He joined Bangladesh Police as an ASP through DCS examination in 1988. He held many important commanding positions in various units of Bangladesh Police. Besides, he held important roles in the UN mission.
গতিতে মার্চ পাস করার অনুমতি পাচ্ছি মাননীয় প্রিন্সিপাল। সমাবেশ উপস্থিতি প্যারেড অধিনায়ক মাঠ পাস করার অনুমতি নিয়ে ফিরে যাচ্ছেন তার স্থানে। একটু পরে প্যারেড কমান্ডার উদ্দেশ্যে সচল হবে প্রতিটি কমিশন। শহীদের উৎসাহতে মুখরিত হবে ঐতিহাসিক এই প্রাঙ্গণ। তার বাণী হয় নাই ভয় নাই, নিঃশেষে তার যে করবে গান হয় নাই তার ভয় নাই। রুদ্র তোমার দারুণ হাতি এসেছে দুয়ারে ফেরিয়া, বক্ষ দেখেছে বিদ্যুৎ দান স্বপ্নের জালে ফেরিয়া। ভাবিতেছিলাম ঠিক নাই অন্ধ নামক জ্যাঠিনা যুদ্ধ নায়ক মেরি সংখ্যা করুণা মারিয়া, এখনো সময় উঠান তোমার বিশাল থেকে মারিয়া।
এসআই মোহাম্মদ আলাউদ্দিন প্রধানের নেতৃত্বে প্রথম প্রার্থীকে স্বতন্ত্র প্রিন্সিপাল মহোদয়কে তারা জানিয়ে অভিনন্দন মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে দ্বিতীয় প্রার্থীকে। এসআই মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে দ্বিতীয় প্রার্থীকে দৃষ্টিনন্দন ভঙ্গিতে পানীয় প্রবীণ অতিথিকে সারাপ জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে তৃতীয় প্রার্থীকে। এসআই মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে তৃতীয় প্রার্থীকে মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অধিকার করছে। এগিয়ে আসছে চতুর্থ প্রার্থীকে। পরিষদের প্রাথমিক নেতৃত্বে চতুর্থ প্রার্থীকে মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে পতাকাবাহী দল। সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক জাতীয় পতাকা, বাংলাদেশ পুলিশের পতাকা এবং বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের পতাকা হাতে এসআই মোহাম্মদ শিখামুদ্দিনের নেতৃত্বে পতাকাবাহী দল জাতীয় প্রিন্সিপাল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এবারে এগিয়ে আসছে পঞ্চম প্রার্থীকে। এসআই সাধারণের নেতৃত্বে পঞ্চম প্রার্থীকে মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। ভাই কিছু জানো এগিয়ে আসছে ষষ্ঠ প্রার্থীকে। এসআই নিয়োগ আপনাদের নেতৃত্বে ষষ্ঠ প্রার্থীকে মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। এগিয়ে আসছে সপ্তম প্রার্থীকে। এসআই মোহাম্মদ আহসান হাবিবের নেতৃত্বে সপ্তম প্রার্থীকে মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। সব থেকে দ্রুত ব্যবধানে এগিয়ে আসছে অষ্টম প্রার্থীকে।
জাফর ইসলামের নেতৃত্বে অন্তর বাহিনীতে চূড়ান্ত প্রেক্ষিত মহড়াকে তারা জানিয়ে অভিবাদন পর্ব অভিযোগ করছে। আমি বলতেছি বাংলায়, আমি বাংলার কথা বলি, আমি বাংলার আর পথ নিয়ে হাজার বছর বলি। বাড়ি করে আমার গলার বুকে তার কোনো নদী শুকায় আমাকে কোথায় থেকে নিয়ে আমি পড়েছি চালটা পাখির অক্ষরগুলো থেকে।
সদস্য হিসাবে আমার উপর অর্পিত সকল প্রকার ও সরকারি দায়িত্ব যথাযথ আন্তরিকতা সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সহিত পালন সহ রাষ্ট্র সংবিধান ও আমার আইনানুগ পেশার প্রতি সদা বিশ্বস্ত থাকিব। আমি আরো শপথ করিতেছি যে সর্বাবস্থায় দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ ত্যাগ ও দেশ সেবার মনোভাব লইয়া আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করিব। আল্লাহ আমার সহায় হন। আমিন। সুদীর্ঘ 6 মাস অক্লান্ত পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে তাদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। প্রশিক্ষণকালে যে সকল প্রশিক্ষণার্থী তাদের যোগ্যতা প্রমাণ করে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠতা অর্জন করেছেন তাদের মাঝে এখন পদক বিতরণ করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি জনাব মোহাম্মদ নাজিবুল হাসান PhD। সঙ্গে থাকবেন বাংলাদেশ পুলিশ একাডেমির সম্মানিত ভাইস প্রিন্সিপাল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাহি PPSABC। The award-giving ceremony will now take place. This is one of the most attractive parts of today's parade. The honorable principal will give away awards among the outgoing persons for outstanding performances in different categories. পদক বিতরণের প্রাক্কালে আমরা দেখতে পাচ্ছি দৃষ্টিনন্দন খণ্ডে ভুল বহন করছেন শিক্ষক ASI মোহাম্মদ তারিকুল ইসলাম, ASI মোহাম্মদ জিদারুল আলম, ASI মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ASI মোহাম্মদ আজিমুদ্দিন। পুরস্কার প্রদানের সার্বিক সহযোগিতা করবেন পুলিশ পরিদর্শক শ্রী নীতিশ চন্দ্র পাল। তিনি 1984 সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি 2009 সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কর্মরত কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে কর্মরত আছেন। প্রায় বিষয়ে শ্রেষ্ঠতা অর্জন করেছে টিআরসি 318 মোহাম্মদ আফসার হাবিব। পুরস্কার গ্রহণ করতে আসছেন টিআরসি 318 মোহাম্মদ আফসার হাবিব।
থ্যাংক ইউ স্যার। পিটি ও মাথা উত্তর বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে টিআরসি 131 মাহমুদুল নবী নিপুণ। পুরস্কার গ্রহণ করতে আসছেন টিআরসি 131 মাহমুদুল নবী মিশন। থ্যাংক ইউ স্যার। বাস্কেটবল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন টিআরসি 284 মোহাম্মদ নজরুল ইসলাম। পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন টিআরসি 284 মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। থ্যাংক ইউ স্যার। দেখেন না ইংলিশের কোন সাঁতারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন টিআরসি 434 সাইফুল ইসলাম। পুরস্কার গ্রহণ করার জন্য এগিয়ে আসছেন টিআরসি 434 সাইফুল ইসলাম। থ্যাংক ইউ স্যার। কমপ্লেক্স বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন টিআরসি 428 আবু জাহিদ। পুরস্কার গ্রহণ করতে আসছেন টিআরসি 284 আবু জাহিদ। থ্যাংক ইউ স্যার। কি ছবি তোলা একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন টিআরসি 111 মোহাম্মদ শান্ত রহমান। পুরস্কার গ্রহণ করতে আসছেন টিআরসি 111 মোহাম্মদ শান্ত রহমান। থ্যাংক ইউ স্যার। সুধী মণ্ডলী, সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে টিআরসি 111 মোহাম্মদ শান্ত রহমান। এখন শ্রেষ্ঠত্ব পদক গ্রহণ করতে আসছেন টিআরসি 111 মোহাম্মদ শান্ত রহমান।
আসুন আমরা সবার করতালির মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাই। বিজয়ীদের মাঝে পদক বিতরণের জন্য সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে আমাদের আন্তরিক ধন্যবাদ। সমস্ত যুদ্ধে এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি যার মোহাম্মদ নাজিবুর রহমান ইউজিসি পিএইচডি তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। শুধু মণ্ডলী, সম্মানিত প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি। বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত প্রশিক্ষক মণ্ডলী, সম্মানিত মিডিয়ার ভাই বোনেরা এবং আমার প্রিয় সন্তানেরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল এবং আদাব। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ, আপনার মনে কষ্ট নেবেন না, আমি তো সন্তান বলেছি, আমি একটু ভাগ নিলাম কিছুদিনের জন্য আমার কাছে ছিল, তাই প্রথমেই আমার কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ মহান স্রষ্টাকে, যিনি এত সুন্দরভাবে সবকিছু আমাদেরকে করতে দিচ্ছেন, উপভোগ করতে দিচ্ছেন এবং আমাদের প্রশিক্ষণার্থী বৃন্দকে এত সুন্দর মনোরম একটি প্যারেড প্রদর্শন করবার ক্ষমতা দিয়েছেন। এ পর্যায়ে আমি প্রথমেই আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুর পরিবার পরিজনের প্রতি, যারা শাহাদত বরণ করেছিলেন 15ই আগস্ট তারিখে। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি 30 লক্ষ শহীদের প্রতি। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি 2 লক্ষ মা বোনের প্রতি, যারা সম্ভ্রম দিয়ে স্বাধীনতা এনেছিলেন। বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলাদেশ পুলিশের সেই অকুতোভয় সৈনিকদের প্রতি, যারা প্রথম গুলি শত্রুদের প্রতি এবং শাহাদত বরণ করেছিলেন। তো প্রথমে ক্যাডারের কথা বলি। আমাদের এখানে 3 ধরনের পাসিং আউট হয় সাধারণত, এসপি বগিদের, ক্যাডেট বা সার্জেন্টদের এবং টিআরসিদের। দেশের সর্বোচ্চ ব্যক্তিরা, বড় বড় মানুষেরা আসেন ক্যাডেট, সার্জেন্ট এবং এসপিদের পাসিং আউট দেখতে। তারা টিআরসিদের পাসিং আউট দেখেননি। তো আমার মনে হয় তারা যদি দেখার সুযোগ পেতেন, অন্তত আজকের তারিখের কথা আমি বলবো, এই 163তম টিআরসি ব্যাচের কথা আমি বলবো, যদি তারা 3টা প্যারেড একসাথে দেখার সুযোগ পেতেন, আমার মনে হয় নিঃসন্দেহে তারা বলতেন যে এটাই অনন্য, এটাই অনন্য, এটাই অনন্য। তাই আমি আরো কিছু ছিলাম আমার শ্রদ্ধেয় সহকর্মীদের সাথে যে এত সুন্দর সবকিছু করতে চাচ্ছে, এরা তো মাত্র 6 মাস প্রশিক্ষণ নিতে।
Excellent, my boy, excellent. অনেক কিছু বলার আছে, সরাসরি আমি বলি যে টাউনে দেখলাম মাস টাউন, যে ড্রেসিং দেখলাম মাস টাউন, যে সিনক্রোনাইজিং মুভমেন্ট দেখলাম সবগুলো মাস টাউন করছে, এ করতে চাই রিয়েলি এক্সিলেন্ট। তো এমন সুন্দর প্যারেড প্রদর্শনের পিছনে যাচ্ছিলেন সেই কর্তা ব্যক্তিদেরকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত প্রশিক্ষক মণ্ডলীকে, ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সন্তান তুল্য প্রশিক্ষণার্থীদেরকে, ধন্যবাদ জানাচ্ছি বালক দলকে, ধন্যবাদ জানাচ্ছি ফার্স্ট রাইডারকে এবং অনুষ্ঠান আয়োজনে ব্যাপক কাজ করেছেন, আক্রান্ত পরিশ্রম করেছেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এবার একটু অন্য প্রসঙ্গে কথা বলি আর কি। প্রিয় প্রশিক্ষণার্থী বৃন্দ, তোমরা নিশ্চয় আনন্দিত, ভেরি হ্যাপি আই থিঙ্ক। হ্যাঁ, আমরাও খুশি। কেন খুশি জানো? কারণ আমরা একদম ভালো মানুষের সাথে ছিলাম এবং সেই ভালো মানুষের প্রশিক্ষক হিসেবে ছিলাম, সেই জন্য আমরা অত্যন্ত খুশি। আমি একেবারে আন্তরিকভাবে আমার মনের কথাগুলো বলবেন, আমার কাছে ইনফর্মাল কথা ইনশাল্লাহ ভালো সব ভালো কোনো কথা নয়। আমাদের ভালো লাগে আমি তাই বলতে চাই। কেন ভালো লেগেছে তোমাদের জন্য, আমরা কেন খুশি? আমি সত্যি অবাক করি যে স্পষ্ট কেন আসছি, স্পষ্ট 25 জন এই 6 মাস কালে সত্য অভিভাবক আমি আপনাদেরকে জানাতে চাই আমার খুশির কথা। এই 6 মাসে একটি অভিযোগ আসেনি এই ক্লাসটির সঙ্গে আমাদের। সত্যি আমরা আশ্চর্য যে বয়সী ছেলে মেয়েদের সঙ্গে অভিযোগ আসতে হবে বিভিন্ন অভিযোগ, কিন্তু একটি অভিযোগ আমার কাছে আসেনি। তো আমরা সত্যি অত্যন্ত খুশি যে আমরা ভালো মানুষদের সাথে ছিলাম, ভালো মানুষদেরকে এখান থেকে আমরা প্রশিক্ষণ দিতে পেরেছি। এটা গেল আমার কথা। কিন্তু আমি যদি একাডেমিক কথা বলি, একাডেমি কিন্তু আসলে আসছে বলে তোমাদের জন্য কানাকাটি করতেছে। কারণ আমি তো জানি তোমরা যখন এখানে আসছে না, তখন একাডেমি ছিল ধুলোয় করিল, মানে একাটা একাডেমি ছিল, অনেক জঙ্গল, অনেক কিছু একাডেমিতে ছিল। আজকে একাডেমি কত সুন্দর, কত সুপরিপাটি, কত পরিশ্রম। একাডেমির যে সূচি শুভ্র যে একটা চেহারা আমি দেখতে পাচ্ছি পেছনে রয়েছে, অশেষ অবদান। আমি যদি এই ম্যাটেরিয়াল দিকটা থেকে এরপরে আমি যদি কিছু প্রাণের কথা বলি, তাহলে এই যে এখানে শত সহস্র সবুজ প্রাণ কারখানা রয়েছে, বিদায় আপ্লুত লক্ষিত। কিরকম? এখানে শত সহস্র গাছের ছোট ছোট গাছগুলোকে তোমরা আদর করছে। আমার তো মনে হয় 2-4 দিন পরেই এরা জল করে চিৎকার করবে, এরা কৃষ্ণার জল মেটাবার লোক হয়তো তার অনুষ্ঠান শুরু করে। নিঃসন্দেহে ওরা কিন্তু সবাই জীবিত, কিন্তু যাদেরকে আদর করতে আদর সত্তা ছিল, পানি দিতা, কত সহস্র গাছপালাকে সুন্দর যত্ন নিতে, ওরা কিন্তু জীবিত, ওরা কথা বলতে পারে না। কিন্তু ওরা কথা বলতে পারে কার সাথে? ওদের শ্রদ্ধার সাথে কথা বলতে পারে। কেউ কষ্ট দিলে তাও ওরা বলতে পারে, আবার কেউ ওদের কৃষ্ণার জল দিলে তাও ওরা বলতে পারে। আমি মনে করি যে তোমাদের এই বিজয়ের সবাই কাজ করে। তো আমার মনে হয় তোমরা যদি এখানে প্রথম এসেছিলে, তোমরা নিশ্চয়ই থেকে এসেছিলে, ভাগ করেছিলে, তখন কিন্তু একাডেমির এই সবুজ সারগুলো একাডেমি কিন্তু আমাদেরকে খুব খুশি হয়েছিল, গানের মানুষ আপন জন্য করা পেয়েছে। আর আজকে তোমরা
হাসতে হাসতে বিদায় নিচ্ছে। আর এই সবুজ স্থানগুলো তথা একাডেমি তোমাদের জন্য থাকতেছে। আমি মনে করি যে এটা জীবনের একটা পরম সফলতা। তুমি যখন কোনো জায়গা থেকে চলে যাও, তুমি হয়তো নতুন জায়গায়, নতুন পরিবেশে, নতুন মুক্তির লক্ষ্যে তোমার আনন্দ লাগে, নতুন জায়গায় যাচ্ছি। কিন্তু সেই স্থানটা যদি তোমাদের জন্য কাজে, তাহলেই সফলতা। জানো, আমার ইচ্ছা করতেছে আমার কি মনে চায়, আমার মনে চায় প্র্যাকটিস করতে, আমার মনে চায় ছোটো ছোটো কাজ করতে। আমার মনে চায় যে কোনো একটা মানুষ যখন বোঝা মাথায় দিতে পারতেছে না, তাকে যে সাহায্য দিতে পারে। মনে চায় একজন খেলা গাড়ি চালাতে পারতেছে না, যদি তাকে সাহায্য করতে পারতাম। একজন বৃদ্ধ রিক্সা চালক সে চলতে পারতেছে না, তাকে যদি সাহায্য করতে পারতাম। আমরা অনেক বড় গাড়িতে থাকি, যেন লোকগুলি থাকে, অনেক সময় গাড়ি স্পট থাকে, সামনে পিছনে। আমার সেই সৌভাগ্য হয়ে ওঠে না। কিন্তু তোমরা সেই সৌভাগ্যবান ব্যক্তি, যার অনেক বড় সৌভাগ্য বলে, অনেক বড় মানুষ সবার শুরু করবো না, নিঃসন্দেহে, ইনশাআল্লাহ। যেমন আমি অভিযোগ দিয়ে বলতে পারি, হয়তো কোনোদিন তোমরা ডিউটিতে একটা প্রপার ডিউটিতে এমন হবে যে তুমি কারো চিৎকার, কারো কান্নার শব্দ পাচ্ছ, সেই চিৎকার করে বলতেছে বাচ্চা বাচ্চা, তাদের জন্য নারী করে। অথবা কখন এমন হতে পারে যে কোনো মানুষ চিন্তায় তাদের খবরে সে চিৎকার করতেছে বাচ্চা, অসহায় মানুষরা চিৎকার সারা দেওয়ার মতো সৌভাগ্যবান তুমি। কখন কোনো শিশু আসতেছে, মার কাছে যাবো, বাবার কাছে যাবো, তাকে আশ্রয় দেওয়ার এবং বাড়িতে পৌঁছে দেওয়ার সুযোগ তুমি পাবে। তুমি বিভিন্ন অনেক সুযোগ পাবে। আমি বলবো মানে সৌভাগ্য হওয়ার সুযোগ, বড় মানুষ হওয়ার সুযোগ। যে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে অসংখ্য আহতরা চিৎকার করতেছে, বাঁচাও বাঁচাও বলে, তুমি তাদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার সুযোগ পাবে। এ সকল সুযোগ আমি থাকি বন্ধু, হয় গাড়ির মধ্যে লোকজনরা, না হয় অফিসে আমি বন্ধু। তো বড় হবার এই অন্য সুযোগ তোমরা পাবে। আমি সবসময় বলি, এখানে যখন কাছ থেকে নিবি, আমি বলি যে দেখো, বড় মানুষ হওয়ার জন্য, সেরা মানুষ হওয়ার জন্য এই র্যাঙ্কের দরকার নেই, এই র্যাঙ্কের দরকার নেই। দেখুন, আমি আপনারা বলছি এই র্যাঙ্কের দরকার নেই। বড় মানুষ, সেরা মানুষ হওয়ার জন্য দরকার সেরা মন, সেরা মন নয়, সেরা মন। তোমাদের যদি সেই সেরা মন থাকে, ইনশাআল্লাহ তোমরাই হবে বড় মানুষ, তোমরাই হবে সেরা মানুষ। তো আর কিছু কথা আমার কাছে ঘরে বলার জন্য কষ্ট হচ্ছে না, আর কি কথা বলি আর কি। দেখো, জীবনটা হলো পরীক্ষা, জীবনটা মানে পরীক্ষা। পরীক্ষা বলতে আলোচনা করতে চাইলেই পরীক্ষা। তোমরা যখন ছোট ছিলে, ক্লাস 1-এ ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিচ্ছ, আর এই যে চাকরিতে একটা পরীক্ষাটি একই রকম, হ্যাঁ একই রকম, নিশ্চয়ই একই রকম না, তাই না? অনেক কঠিন পরীক্ষা দিয়ে কত মানুষের মাঝে প্রতিযোগিতা করে দেখা যাচ্ছে। তো যত বড় পরীক্ষা, কত বড় পুরস্কার, ঠিকই আছে। তো দেখো, আমি আরো চর্চা করে বলি, এই বাংলায় সবচেয়ে বড় পরীক্ষা কে দিয়েছিলেন? বাংলার বাঙালি জনগণের সবচেয়ে বড় পরীক্ষা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বড় পরীক্ষায় তিনি দৃঢ়তার সাথে প্রতিটি ক্ষেত্রে, সবগুলো পরীক্ষার ক্ষেত্রে তিনি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিলেন বলেই
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। আমি যদি ভারতবর্ষের কথা বলি, ভারতের সবচেয়ে বড় পরিশ্রমকে নিয়েছিলেন মহাত্মা গান্ধী, তাই ভারতের সেরা মানুষ। নেলসন ম্যান্ডেলার কথা বলি, একই ভাবে। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের কথা বলি, যে তিনি একদিন বেরিয়ে ছিলেন সিভিল ড্রেসে, তিনি একজন আর্মি অফিসার ছিলেন, সিভিল ড্রেসে বেরিয়েছিলেন। তারপরে তিনি দেখেন এক জায়গায় কাঠের গুলি ফেলে তুলতে পারতেছে না কিছু লোক, তিনি সেনা সদস্যদেরকে বললেন যে তোমরা তাকে সাহায্য করো তাকে এই কাঠের গুলি নিয়ে যাওয়ার জন্য। তো তারা কথা চলল না, একজন বলল যে আমি একজন অফিসার, তো তখন ওয়াশিংটন নিজে গিয়ে সেই কাঠের গুলিকে ধাক্কা দিয়ে সাহায্য করে তুলে দেয়। পরে ওই সেনার সদস্যরা, একজন সেনা কর্মকর্তা ছিল সেখানে, বিশেষ করে হুয়ারি, তখন তিনি বলেন আমি জেনারেল ওয়াশিংটন। পরে তিনি আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। এরকম ভুলি কথা বলতে পারি, পৃথিবীর সর্বকালের সবচেয়ে বেশি কষ্ট, লাঞ্ছনা, অত্যাচার কে সহ্য করেছেন? কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ। এরকম ভাবে নির্যাতন সহ্য করেছেন শ্রীকৃষ্ণ, নির্যাতন সহ্য করেছেন শ্রীরাম, নির্যাতন সহ্য করেছেন জিসাস ক্রাইস্ট, নির্যাতন সহ্য করেছেন প্রফেট জোসেফ, আরো অনেকেই আমরা জানি। এবং যারা পরীক্ষা আর যদি ধরে নিয়েছেন তারাও সহ্য করছেন। আজকে কারণ আমলেই নাই সঙ্গে সোচটা বারবার করে তিনি বলতেছেন যে মানুষ তোমাদেরকে আমি পরীক্ষা করবো। কেবলমাত্র তুমি আমার আদেশ মেনে চলো, তুমি নামাজ কালাম পড়ো, বা তুমি গির্জায় যাও, তুমি মন্দিরে যাও, তুমি আমার নিষেধ মেনে চলো, তুমি আমি দাদা বস্তু করো না, কিন্তু তুমি পরীক্ষা পাশা করলে কেবলমাত্র মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে তোমার কিন্তু পরীক্ষা পাশ হবে না। অনেকে বলে আমি নামাজ কালাম করি, আমি গির্জায় যাই, মন্দিরে যাই, আমি তো অপরাধ করি না, আমার যদি নো মাই ব্রাদার, নো, heaven is not starting for you. তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যে স্রষ্টা সেই মানুষটাকে বেশি ভালোবাসেন যে মানুষকে ভালোবাসে, যে তার সৃষ্টিগুলোকে ভালোবাসে, যে সৃষ্টিগুলো মানুষের উপকার করে। তো এটা সাথে সম্পৃক্ত আরেকটা কারণ আরোই নয়, মনে রাখতে হবে আমার প্রিয় সন্তানেরা, আমরা সকল মানুষরাই যাতে ভালো কাজ না করতে পারে সেই জন্য 3টি বোমা আমাদের সাথে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে 3টা বোমা, আর শয়তান সেই বোমাগুলো ফাটানোর জন্য অহরহ চেষ্টা করতেছে। সেই 3টি বোমা হচ্ছে, একটা হচ্ছে রাগ। শয়তান যদি রাগের বোমা ফাটাতে পারে তাহলে তাকে ধ্বংস করতে পারে। আরেকটি বোমা হচ্ছে সেক্স। এই বোমাটা যদি ফাটাতে পারে তাহলেই তার সর্বনাশ করতে পারে। উদাহরণস্বরূপ বলি, এই বাংলায় আজ আর্থসামাজিক উন্নতি ঘটতেছে, বাংলায় কোনো মানুষ না খেয়ে পড়ে না, কিন্তু আমরা বাংলা অপরাধ চিত্র আমরা যদি দেখি, প্রায় সকল অপরাধ করে যাচ্ছে, প্রায় সকল অপরাধ। একটি অপরাধ বাদে, সেই অপরাধটি হচ্ছে নারী শিরোধারী। এই অপরাধ বেড়ে যাচ্ছে। এর কারণ কি? কারণ এই ভগবানকে ইউজ করতেছে। কিভাবে ইউজ করতেছে? এইটা ধ্বংস হওয়ার জন্য এটা একেবারে 100% যথেষ্ট। ধ্বংস হওয়ার জন্য মানুষকে এই সেক্স নামক যে বোমা নিয়ে আমরা করতেছি, ফাটানোর জন্য এটা ইউজ করতেছি।
আমি সবই না অনুরোধ জানাবো, যদি জীবনের লক্ষ্য ভালো থাকে তাহলে কোনো অবস্থাতেই যেন এই ধ্বংস হওয়ার দাম্পত্যের মধ্যে যথেষ্ট জিনিসগুলো আছে কখনো ভাগ করে দেখতে যেও না। কৌতূহল বসত মানুষ দেখে, তারপরে তুমি নারী আশ্রয়দাতা হবা, কিন্তু তুমি যদি এই শয়তানের শ্রেষ্ঠ গণ দ্বারা আক্রান্ত হও, তুমিও আক্রমণকারী দলে চলে যেতে পারো। এখন বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে বুদ্ধিজীবীরা আলোচনা করছে যে কি অবস্থা হতে গেছে, নারীরা তো একেবারে অনিরাপদ হয়ে যাচ্ছে দিনের জন্য। কিন্তু কেউ খুব বেশি করে এই জিনিসগুলো দেখছেন, আমি যেটা মনে করি অন্যতম একটা ব্যাপার। তো সাবধান থাকবে। আর একটা কথা না বললেই হয় যে লোকটা আছে করতে, আচ্ছা লোকটা করতে একটা কথা বলি যে মানুষের সবচেয়ে বড় রোগ কি? মানুষের সবচেয়ে বড় রোগ হচ্ছে নাশ হলো সবচেয়ে বড় রোগ। এই রোগের সৃষ্টি কিভাবে হয়? যেমন আমি ভাবি আমার কলি ভালো আছে, দামি জামা পরে, কত সুন্দর আংটি, হীরার আংটি ইউজ করে, আমার নারীরা মানে আমার স্ত্রীকে ওর স্ত্রীদের মধ্যে এত সুন্দর, ওর বাড়িতে কত সুন্দর, ওর একটা সুন্দর গাড়ি আছে, ও কত টাকা পয়সা লাগে, ব্যাংক দেয়, কিন্তু সেন্ট মারে আর অফিস দেয়, আমি সেন্টে মারতে পারি না। এই যে নাশকর সৃষ্টি হলো, আমার এগুলো নাই, এই নাশকর থেকে সে অ্যালিউমেন্ট লোক নামক সেই গোয়ার আমি বলবো যে এই যে সেটা সবচেয়ে বড় হচ্ছে নাশকর এই রোগের তো আমি আর কথা বলবো না। সর্বশেষে সবচেয়ে সেরা মানুষ, সর্বকালের সবচেয়ে সেরা মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে চাই যে সকল প্রাণীর মধ্যে মানুষ অন্যতম একটি নির্বোধ প্রাণী। সকল প্রাণীর মধ্যে মানুষ অন্যতম একটি নির্বোধ প্রাণী। বলে কেন? ওনার শিষ্যরা জিজ্ঞেস করছিলেন কিভাবে? তিনি বললেন অন্য কোন প্রাণী যদি জানতে পারত যে আমার মৃত্যু হবে তাহলে সে মৃত্যুর ভয়ে খাবার দাবার করা ছেড়ে দিত। আর মানুষ উত্তম প্রাণী, সে জানে যে আমার মৃত্যু হবে, কিন্তু মানুষ বিশ্বাস করে না। অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। মানুষ যদি বিশ্বাস করতো তার মৃত্যু হবে, কিছুতেই তার একজনের পকেট খোলা দিতে পারতো না, কিছুতেই সে চিন্তাই করতে পারতো না, কিছুতেই একজন মানুষকে কষ্ট দিতে পারতো না, কিছুতেই 16 কোটি মানুষের সম্পদকে গ্রাস করতে পারতো না। কলমের কোথায়? আমি প্রিন্সিপাল, আমি কলমের কোথায় কোটি টাকা চুরি করতে পারি? আমি কাজ চুরি করছি, 18 কোটি মানুষের সম্পদ আমি চুরি করতে পারি। কখন আমি চুরি করতে পারি? যখন আমার বিশ্বাস হবে না আমার মৃত্যু হবে, তখনই সম্ভব আমার দ্বারা এই কাজগুলো করা। তো আমি কথা বলে দিলাম। যাই হোক, সবশেষে আমাদের শেষ কথা, শেষ আবদার বলে বিদায় নিতে চাই। আমার চাকরি বেশি দিন নেই, আমিও সাধারণ মানুষের মাঝে জনগণের কাতারে লিখে যাব। তখন যেন আমি শুনতে পাই আপনার ছেলেরা সত্যিকার মানুষের যোগাযোগ পুলিশ নয়, ওরা দেশের সেরা মানুষ, ওরা কেবলমাত্র পুলিশ নয়, ওরা দেশের সেরা সেবক, ওরা সত্যিকার ভাবে সব থেকে সেরা। ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথিকে আমাদের আন্তরিক ধন্যবাদ তার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। জাতীয় বাহিনী
প্যারেড অধিনায়ক সম্মানিত প্রিন্সিপাল মহোদয়বৃন্দ মাঠবর্গে অনুমতি পাঠানোর জন্য এগিয়ে আসছেন। Ladies and gentlemen, the parade commander is marching towards the saluting rail to get permission of the honorable chief to march on the parade. মাঠ ত্যাগের অনুমতি প্রার্থী মাননীয় প্রিন্সিপাল। ধন্যবাদ মাননীয় প্রিন্সিপাল। প্যারেড অধিনায়ক সম্মানিত প্রিন্সিপাল মহোদয়ের নিকট থেকে বাসযন্ত্রের অনুমতি নিয়ে ফিরে যাচ্ছে গান্ধী স্থানে প্রতিটি কমান্ডারের নির্দেশে সফল হবে প্রতিটি কমিটিদের নৃত্য পদধরে আবদ্ধ হয়ে উঠবে সাঁতার এই ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড। Our soldiers hear what we cannot see. They assure our right to live life free. Just imagine how this land would be without their courage, catastrophe. All the liberties would have grown to know, would not exist, the life would go. Find the thankfulness within your mind, speak gratitude for our brother's son. Raise your plans to wait, for it truly are home of the brave. প্যারেড অধিনায়কের নেতৃত্বে নৃত্য পদধরে অভিবাদন মঞ্চে এগিয়ে আসছে প্রতিটি কমিটি। As the command of the parade commander, all the constituents are marching in column of blue, one after another, heading towards the military trail to salute the honorable chief. আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি পতাকাবাদী দল বিদ্রোহী জাতীয় পতাকা হাতে দলটি যখন আপনাদের সামনে নিয়ে বাস করিয়ে দিয়ে যাবে তখন আপনারা সকলে অনুপ্রবেশপূর্ণ কাণ্ডে জাতীয় পতাকার জন্য সাপোর্ট প্রদর্শন করবে যারা ঘুরে যাওয়ার আগে তারা সাপোর্ট করবে। Ladies and gentlemen, we would like to draw your kind attention again. You are requested to rise to show respect while the colors of the national flag are displayed. Those in uniform will quick salute. সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে অভিবাদন জানানোর জন্য নৃত্য পদধরে মঞ্চ থেকে এগিয়ে আসছে একাধিক প্রতিটি কমিটি। নেতৃত্বে রয়েছেন কমিটির কমান্ডারবৃন্দ। এগিয়ে আসছে প্রথম কমিটি। আই মোহাম্মদ আলাউদ্দিন প্রধানের নেতৃত্বে প্রথম কমিটিতে সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র অভিযোগ করছে। এগিয়ে আসছে দ্বিতীয় কমিটিতে। সরদার মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে তৃতীয় কমিটি মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চে অতিক্রম করছে। এগিয়ে আসছে তৃতীয় কমিটি। আই
পার্টিকে ভারতীয় প্রিন্সিপাল মহোদয়কে তারা জানিয়ে অভিভাবক মন্ত্র অভিযোগ করছে এটি আছে সপ্তম পার্টিকে আইন মোহাম্মদ আহমদ মহোদয়ের নেতৃত্বে সপ্তম পার্টিকে মাননীয় প্রিন্সিপাল মহোদয়কে তারা জানিয়ে অভিভাবক মন্ত্র অভিযোগ করছে সবশেষে এগিয়ে আসছে অষ্টম পার্টিকে পুলিশ একাডেমি প্রশিক্ষণে অন্যতম অংশ হরকারী যা বাড়ির পুলিশের সকল প্রশিক্ষণ আছে আত্মবিশ্বাস সাহস আর মনোবল মাননীয় এদিকে সালাম জানাতেন অভিলাষ সেই অর্থনীতি দল এই দলের নেতৃত্ব দিচ্ছেন এই কাজ জানা তহসিল আলম আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে সালাম জানিয়ে অভিবাদন মন্ত্র অতিক্রম করছে অর্থনীতি দল আমরা দেখতে পাচ্ছি বাসের কানে কানে এগিয়ে আসছে বড় বাদক দল এই বাদক দল ভূমিকা রয়েছে দুদিন থেকে আগত পুলিশের বাদক দলের শ্রমিক দল বোধহয় নৈতিক অভিযোগ ছাড়াই বাদক দল আকর্ষণ করেছে শ্রমিকদের পুলিশ দলের অবরোধ এই বাদক দলের নেতৃত্বে